বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতু পৃথিবী। আমি তোমাদের নিতু। আমি না বেশ কয়েকদিন যাবত ভাবছি যে একটা সুন্দর ইয়াম্মি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডেজার্ট আইটেম অবশ্যই, কারণ আমার ডেজার্ট খুব প্রিয়। আমি জানি আমি মোটুস, আমি জানি আরও আমার ওয়েট কন্ট্রোল করা উচিত, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যেখানে মানুষ প্রচণ্ডই দুর্বল। আমি ডেজার্ট আইটেম মানে মিষ্টি জাতীয় সমস্ত কিছু খাবার আমার খুব প্রিয়, ভীষণ ভালোবাসি। খাই, আবার ব্যায়ামও করি, চেষ্টা করি রোগা হওয়ার। তো যাই হোক, ঠিক আছে, একটুখানি মাঝে মাঝে একটুখানি ফাঁকি মারলে কিছু হয় না। তো আমি দীর্ঘদিন ধরে ভাবছি যে এই সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা করে উঠছি না। সেটা হচ্ছে আপেল ক্ষীর। কি মুখে জল আসছে তো? আমারও ভীষণ প্রিয় আর ভীষণ টেস্টি হয় খেতে। আমার বর এটা খুব ভালোবাসে খেতে, আপেল ক্ষীর। বিয়ের পর পর একটু প্রথম প্রথম ইমপ্রেস করার জন্য ওকে বানিয়েছিলাম কয়েকবার। মানে তখন তো হয় না, নতুন বউ একটা বেশ ব্যাপার থাকে, ইমপ্রেস করতে হবে, শ্বশুরবাড়ির লোকজনকে ইমপ্রেস করতে হবে, মানে এরকম একটা ব্যাপার তখন ছিল, আমার মধ্যেও ছিল, সবার মধ্যেই থাকে। তো তখন কয়েকবার এইসব বানিয়েছিলাম, আপেল ক্ষীর, লিচুর পায়েস, এসব তখন বেশ সুন্দর সুন্দর ডেজার্ট এসব বানিয়ে দিতাম মাঝে মাঝে। তো এখন তো আর ওই চলো, মানে বললে তারপর বানাই আর কি, বানাই বাট বললে বানাই, যেটা হয়। তো আজকে বহুদিন পর আজকে আমি আবার আপেল ক্ষীর তৈরি করব। তার জন্য লাগবে কিছুটা আপেল। আর আপেল তো এখন ঘরে নেই, বাড়িতে লেবু খাওয়া হয় প্রায় দিন, বাট আপেল টাপেল সবসময় খাওয়া হয় না। আর সত্যি কথা বলবো, আমার পার্সোনালি আপেলের ফ্লেভারটা অতটা পছন্দ না, মানে আপেল ফলটা অতটা টেস্ট আমার লাগে না। তুলনায় আম, লিচু এসব ভালো লাগে, বাট আপেলটা আমি কতটা ভালো খাই না। কিন্তু কিন্তু আপেল ক্ষীরটা খুবই ইয়াম্মি হয়। তো কি করে আপেল ক্ষীর তোমরা বাড়িতে তৈরি করতে পারো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। তার আগে চলো আমরা বেরিয়ে পড়ি। আমি রেডি হয়েছি। আমাদের পাড়ায় ছোট্ট একটা বাজার আছে, সেখানে একটু আপেল নিয়ে আসি কিনে। আর যা যা লাগবে সেগুলো নিয়ে আসি কিনে। অবশ্য ম্যাক্সিমামটা ঘরে আছে, চিনি আছে, শুধু দুধ নেই আর আপেলটা নেই, এই দুটো মেন ইনগ্রিডিয়েন্টস। তো চলো সেইগুলো বেরিয়ে আগে কিনে নিয়ে আসি, তারপরে এসে আপেল ক্ষীরটা বানাবো। পথে বেরিয়েছি, লোকজন কিন্তু যথেষ্ট পরিমাণ চলাচল করছে। এখন তো আনলকিং প্রক্রিয়া চলছে। যাই হোক, সবকিছু কিন্তু মানুষ সাহসিকতার সঙ্গে মোটামুটি মোকাবেলা করে গেল, তাই না? আজকে হ্যাঁ, ও মাছ কানতে ভুলে গেছে। ভালো তো। আমাদের এই পতঞ্জলি স্টোর, আমাদের এই কাকাবাবু, এখান থেকে আমাদের নেওয়া হয় জিনিসপত্র সব সময়, যে কোনো জিনিস। মানে আমরা যদি 1 টাকার শ্যাম্পু নিই তাও পতঞ্জলির এখান থেকেই আসি, তাই তো? না, ব্যাগ দিন, ব্যাগ দিন। একদম শোকেসের মধ্যে টাইট করেই রাখা। কেনাকাটা যেহেতু অল্পই ছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা ব্যাক করছি। কারণ বাড়ি গিয়ে রাত্রিবেলার এই ডেজার্ট আইটেমটা বানাবেও। হ্যাঁ, আর রাত্রিবেলা দেখো, খাওয়ার পরে
তারপরে অল্প একটু মিষ্টি মুখ করলে ভালোই লাগে, খারাপ লাগে না। যে যাই বলো, যে যাই করো, সত্যি সত্যি হচ্ছে গিয়ে বাঙালি তো আফটার অল, একটা ডেজার্ট আইটেম যদি খাওয়ার পরে রাত্রে থাকে ভালো লাগে। কি তুমি একমত? 100 বার। চলো বাড়ি যাই। হিন্দিতে ভালো লাগছে। বলে দাও কি হয়েছে। আন্টি করেছে ওরকম ভাবে, কিন্তু ওকে করে খাওয়াতে হয়। তো বলো 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 তো তুমি। আমরা বেরিয়েছিলাম রাস্তায়, তো একটাই ভালো খবর, রাস্তার বেরিয়ে আমার একজন বন্ধুর সঙ্গে পরিচয় হয়ে গেল। সে আমার ভিডিও দেখে, আর আমি মাস্ক পরে আছি তবু সে আমাকে চিনতে পেরেছে। এটা আমার ভীষণ বড় একটা না, পাওয়া। কে দেখে মূল্য সেটা দিদি হ্যাঁ, বলুক। আর বলো দেখে তুমি তার বলো। পুচকু একটা ছেলে আছে যে আমাকে ভীষণ ভালোবাসে। তোমার ছেলের নামটা কি বলো? অনেকের ভূমি খুব ভালোবাসে দিদিকে। আমি ছুটে ছুটে আসলাম। তো বাবু অনিকেত, তুমি যদি আমার ভিডিও দেখো, তুমি তোমার শুনতে হবে, তোমার নামটা আমি বললাম। তুমি ভালো থেকো বাবু, অনেকটা বড় হও, এটাই চাই। ভালো থেকো। আর স্কুলে ম্যামের কথা বলছে, আমার নিতু আন্টি খুব ভালো। নিতু আন্টি না প্রোগ্রাম দেখে আমি কিচ্ছু করবো না। তোমার নাম কি দিদি? আমার নাম দোলন ভৌমিক। দোলন ভৌমিক। কোথায়? সোদপুরে ওই যে ডেন্টাল কলেজটা আছে তো। ও, গুরু নানকের পাশে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আর দাদা আপনার তো মহোৎসব কবে চালু হবে? কবে চালু হবে? আমি বলছি তুমি একটু দেখো না। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। আর হ্যাঁ, সেই ফাঁকে চপটাও খেয়ে নিয়েছি। চপটা খাওয়ার দেখালাম না, তাহলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে, তাই না বলো? আর চপ খেতে গিয়ে জিনিস আবিষ্কার করলাম যে টমেটো সস যেটা আমরা খাই, মানে থাকে ফ্রিজে, শেষ হয়ে গেছে। আর বোতল কেনা হয়, প্রতিবার বড়টা বোতল কেনা হয়, প্রতিবার অর্ধেকটা করে ফেলা যায়, কারণ মানে সবটা খাওয়া হয়ে ওঠে না, তার আগেই নষ্ট নষ্ট কেমন হয়ে যায়। তো সেটা দিয়ে আরেকটা নতুন জিনিস প্ল্যান করলাম, সেটা পরেই দেখাবো। প্রিপারেশনে লেগে পড়েছি, তাহলে চলো শুরু করছি ভিডিওটা। আর হ্যাঁ, আমি এখানে আপেলগুলো ভালোভাবে ধুয়ে অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছি। আমরা এসে প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে, ততক্ষণ আমি আপেলটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিয়েছি, তারপরেও ভিজিয়ে রেখেছিলাম যাতে ততটা আর কি মানে ক্লিন করে নেওয়া যায়। তো আপেলের বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখো, আপেলটাকে গ্রেট করার পরে কিন্তু কালার চেঞ্জ আসবে, এটা আপেলের নিয়ম। আপেলটা সাদা ছিল, কিন্তু গ্রেট করার পরে এরকম একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। আপেলের কষে হতে পারে বলো, জলে ভিজিয়ে রাখতে পারি, কিন্তু এর আগে যখন একবার করেছিলাম, অনেক আগে অনেকবার করেছি, তখন আমার প্রতিবার এরমই এসছে, কিন্তু অসুবিধা নেই। কিন্তু পায়েসের কালারটা খুব সুন্দর আসে, চকলেট চকলেট টাইপের দেখতে হয়, পায়েসটা দেখতে অন্যরকম কালার হয়। চলো শুরু করছি। আর দেখো কি কি লাগবে। লাগবে গোটা এলাচ 2-3টে, আর তেজপাতা। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দেবো একটু ঘি, 1 চামচের মতো। আর হ্যাঁ, এদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ জাল হওয়ার জন্যে। এটা একটু গরম হয়ে গেলে গোটা এলাচ আর তেজপাতা দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো এই গ্রেট করা আপেলটাকে।
আমাদের না গ্যাসের ওই কি বলো ওটাকে, ওগুলোকে কিছু একটা কি বলে বুঝতে মনে নেই আমার। ওই ওভেনটার উপর ওভেনটার উপর যে থাকে না Stand লোহার এরকম। স্ট্যান্ড, যেটা ওটা না আগুনের তাপে থেকে থেকে একটা বেঁকে গেছে, দুটো পাশে দুটো বেঁকে গেছে, মানে এই পাশে একটা ও পাশে একটা বেঁকে গেছে। আমাদের অনেকগুলো ওভেন আছে, কারণ আমাদের বাড়িতে সিলিন্ডার এক একজনের নামে এক একটা, সুতরাং সেই পরিমাণ ওভেনও বুঝতে পারো 3-4টে ওভেন, তার জন্য ওভেনটা চেঞ্জ করে আরেকটা ওভেন নামাতে হবে। আর নতুন ওভেন যে কিনবো প্রয়োজন নেই, কারণ কি অলরেডি তো সেই ওভেনগুলো রয়েছে। আর থাকা জিনিস সেটা আবার নতুন করে কিনা আমার কাছে টাকা অপচয় মনে হয়। কদিন চলছে সে চলুক, তাই না? তো দেখো আপেলটাকে এরকমভাবে একটু একদম লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে আপেলগুলোকে এরকমভাবে নরম করে নিতে হবে। আপেল থেকে জল ছাড়বে আর ঘিতে ভাজা ভাজা হয়ে এরকম নরম হয়ে যাবে আপেলগুলো। দেখো আপেলটা প্রায় নরম হয়ে এসছে, এই মিনিট 5 এরকম সাঁততে নিলে আপেল নরম হয়ে যাবে। আপেল তো একই সফট জিনিস হয়। এবার আমি দিয়ে দেবো চিনি আপেলের মধ্যে। 4 চামচ দিলাম। যদিও জাল দেওয়া আছে, এবার আস্তে করে এটাকে দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছি। তারপরে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণ ভালোভাবে গুলে যায় দুধের সাথে। আর হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি যখন প্রথমবার এই আপেল ক্ষীর তৈরি করতে গেছিলাম, তখন কিন্তু আমি ভালোভাবে তৈরি করতে পারিনি। কেন জানো? আমি প্রথমবার কি করেছিলাম, আপেলটাকে একটু ভালোভাবে না ওই চিনির সঙ্গে ঘি দিয়ে না ভেজে তাড়াতাড়ি করে দুধটা দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছিল, আপেলের যে ভিটামিন সি যে টকটক একটা ভাব থাকে, তার জন্য দুধটা ফেটে গেছিলো, মানে দুধটা কেটে গেছিলো। তো ভালোভাবে মোটে আপেল ক্ষীর হয়নি, সেটা নষ্ট হয়েছিল। কিন্তু তারপর থেকে যখন শিখে গেছি, তো তোমরা কি করবে অবশ্যই, হ্যাঁ তবে সব থেকে ভালো হয় যদি তোমরা সিদ্ধ করে নাও আপেলটাকে, হালকা করে জলে সিদ্ধ করে নিলে তারপর ছেঁকে ছেঁকে তুলে নিলে সেটাও হয়, কিন্তু তাতে আপেলের ফ্লেভারটা থাকবে না। কিন্তু যদি তোমরা ভালোভাবে ঘির সঙ্গে আপেলটা কষিয়ে নিলে, তারপরে চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিলে, তাহলে আর এই অসুবিধাটা হবে না। তো দেখো অলরেডি ফুটতে শুরু করেছে, একটু লো ফ্লেমে দিয়ে মিনিট 5 ফুটতে হবে আপেলটা দুধের সাথে। আমি এই ক্ষীরটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আপেলটা একদম সফট হয়ে যায়। একদম লো ফ্লেমে থাকবে গ্যাসটা, আস্তে আস্তে করে আপেলটা ফুটবে। আর হ্যাঁ, ততক্ষণে আমি এই দুধ ফুটিয়েছিলাম। আমি জানি না যে এরকম কোনো ব্লগার আজ পর্যন্ত করেছে কিনা। আমি আমি মাঝে মাঝে নিজের কান্না থেকে নিজে হাসি, জানি না তোমরা আমাকে কি ভাববে, যে কোন কোন কার ব্লগ আমরা দেখছি। তো এই যে দুধের স্বর লেগে আছে, তো এটা আমি পেলবো না, এটা আমি চিড়ে চিড়ে খাবো। ভগবান। হ্যাঁ আমি জানি তোমরা তোমরা অনেকেই আমার এই সব কাণ্ডবাণ্ড দেখে ভাবো ন্যাকামি করছো, এই করছো, কিন্তু আমার সাথে কিচ্ছু করার নেই। এটা পছন্দ করো না, কিন্তু দেখো কিছু কিছু বেসিক স্বভাব থাকে যেটা মানুষ জীবনে চেঞ্জ করতে পারে না, আর চেঞ্জ করতে পারে, চায় না। আমি চাই না। ছোটবেলায় মার কথা মনে করছে, আমাদের বাড়িতে 2টো গরু ছিল, মোটা মোটা বড় বড়। ওই গরুর দুধ হতো অনেক, কাকু নিয়ে যেত, আর রাতের দুধটা আমরা খেতাম। আর দুধ হয়ে জাল দেওয়ার পরে সকালবেলায় ভোরবেলায় শীতের দিনে স্পেশালি মনে পড়ে যে দুধটা লেগে থাকতো না, মোটা চটের মতো লেগে থাকতো। আমি পড়তে যেতাম, পড়তে যাওয়ার আগে ওটা কাছে খেয়ে তারপর যেতাম, সেই হ্যাবিটটাই রয়ে গেছে। তো খাওয়া তো হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, এবার দেখি এটার কি অবস্থা। তো এই দেখো
একদম আমার আপেল ক্ষীরটা পারফেক্টলি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা, ঠিক এমনটাই চেয়েছিলাম, একদম সুন্দর হয়েছে আপেল ক্ষীরটা। তো তোমরা যদি চাও অবশ্যই এরকম ডেজার্ট তৈরি করতে পারো বাড়িতে, খুব ইজি আর খুব টেস্টি, খুব সুন্দর। তো এটা ঠান্ডা হোক, খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা আমি চলে এসেছি ওপরে আমার এই যে ক্ষীরটা নিয়ে, আর হ্যাঁ সকলকে ভাগ করে দিয়েছি। তার আগে আমরা সকলে মিলে ডিনার করলাম, ডিনার করার পরে সকলে মিলে এই ক্ষীরটা ভাগ করে খাচ্ছি। মায়েরা নিচে বসেই খাচ্ছে টিভি দেখতে দেখতে, আর আমি উপরে আসলাম। কেন বলো তো, নিচের ঘরটা মেঝেটা খুব ডার্ক, তো ছবিটা ভীষণ কালো আসে রাত্রের দিকে শ্যুট করলে, আর দুপুরবেলার দিকে শ্যুট করলে কি হয়, জানলাগুলো খুলে দিই তাও একটু লাইট টাইট আসে, কিন্তু রাত্রে সত্যি খুব মুশকিল হয়। দুটো লাইট লাগানো আছে তবুও একটু সমস্যা হয়, ছবিগুলো খুবই ডার্ক আসে। তো যাই হোক, তার জন্য উপরে এসে ভাবলাম দুটো কথা বলি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি। তোমাদের এখন আমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ আমি জানি যে আমার ভিউজ বিশেষ কিছুই হয় না, ঠিক আছে। এবার কিছু কিছু মানুষ তো আমাকে দেখে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের কাছে আমি একটু একজনের কথা বলতে চলেছি। সেটা হচ্ছে যে যদিও সে আমাকে বিশ্বাস করে বলেছে, কিন্তু আমি জানি যে হয়তো সে আরও বড় ইউটিউবারের কাছে বললে ভালো হতো, তাহলে সে আরও বেশি উপকৃত হতো। আমি জানি না কতটা উপকৃত সে হবে আমার দ্বারা। সে হচ্ছে অঞ্জলির রান্নাঘর, একটা চ্যানেল আছে। তো ও এখন সত্যি খুব দুরবস্থার মধ্যে আছে, মানে ওর আর্থিক দিকটা এই করোনার জন্য ভীষণ দুর্বল হয়ে গেছে। তো আজকে সন্ধ্যেবেলা মাঝে মাঝে ওর সাথে আমার কথা হতো, আমাকে ভালো ভালো কমেন্ট করতো নিশ্চয়ই। তো আমি কথা বলতাম, এবার ও মাঝখানে এবার কথা বলতো, অনেকদিন কথা বলতো, ভালোবাসে আমাকে খুবই, খুব ভালো ভালো কথা বলে। এবার আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে ফোন করেছিল, ফোন করে একটু কান্নাকাটি করছিল, কারণ কি ঠিক দিকটা এই মুহূর্তে প্রচণ্ড দুর্বল। মানে ওদের যে দোকানটা চলতো, সে দোকানটা একদমই চলছে না করোনার পর থেকে, মানে ভীষণ খারাপ অবস্থা। আর হাজব্যান্ডের ভীষণ শরীরটা খারাপ, ওর হাজব্যান্ডের। ওরা হয়তো ভিডিও করেছে, মাঝে মাঝে আমি ওদের ভিডিও দেখি, ভিডিও করে ভালো ভিউজ, একদমই ভিউজ পায় না। চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু একদম কোনো ভিউজ নেই। তো আমাকে খুব কান্নাকাটি করছিল, আমার কাছে বলছিল তুমি একবার প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি দিদির মতো, তুমি একবার প্লিজ আমার আমার কথাটা একবার তোমার চ্যানেলে বলো। তো আমি জানি না যে আমার দ্বারা কতটুকু কি সম্ভব, কিন্তু আমি বললাম যদি তোমরা কাউকে হেল্প করতে চাও তো প্লিজ তোমার অঞ্জলি চ্যানেলটা গিয়ে একবার দেখো, যাতে ওরা একটু ভিউ পায়, যাতে দুটো পয়সা পায়, এটাই আমার বলার। তো চলো এখন আমি আপেল ক্ষীরটা খেয়ে নিই। আর হ্যাঁ অঞ্জলি, আমি তোমার কথা বললাম, আশা করি যারা আমার বন্ধুরা রয়েছে যারা আমাকে ভালোবাসে, আশা করি তোমাদের ভিডিওগুলো অবশ্যই তারা দেখবেন। তো আমার দ্বারা এইটুকুই সম্ভব ছিল ভাই, আমি এইটুকু তোমার জন্য করলাম। বন্ধু হিসেবে ভালোবেসেছো, এত সুন্দর কথা বলো, আমিও তোমার পাশে আছি, চিন্তা নেই। আর ভগবানকে ডাকো, ঠিক এক না একদিন হয়ে যাবেই। দেখো সেভাবে বলতে গেলে তো আমিও ভিউজের দিক থেকে খারাপ অবস্থায় আছি, কিন্তু আমি মনের জোর হারাই না, তুমিও মনের জোর হারিও না, চেষ্টা করে যাও, চেষ্টার একটা সুফল থাকবেই, আজ না হয় কাল, এই যা পার্থক্য, তাই না? তো চলো এটা এখন আমি খেয়ে নিই, খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে, তাই না? তবে ভালোই হয়, এর আগে আমি এটা অনেকবার বানিয়েছি, তবে আজ কেমন হচ্ছে আমি জানি না। এই দেখো আপেল ক্ষীরটা এরকম হয়, এই দেখো, এই যে একদম থকথকে আপেলগুলো, এই যে আপেলগুলো রয়েছে। সত্যি এক কথায় অসাধারণ টেস্ট, অসাধারণ। যদি তোমরা চাও আমি যেভাবে দেখালাম সেভাবে ট্রাই করতে পারো বাড়িতে, ভালো লাগে খেতে। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ আমি কেন তো কখনো কারো ক্ষতি করি না, বাট যদি আমার দ্বারা কারো উপকার হয় আমি সেটুকু করতে রাজি সব সময়তে। তো যাই হোক, সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ আরেকটা কথা বলি, আজকে রাস্তায় যে সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো আমার, তার ছেলে আছে, সে আমাকে খুব দেখে, কিন্তু তার মা বলেছে সে পড়াশোনা করে না। তো আমি তাকে বলো বাবু তুমি প্লিজ পড়াশোনাটা করো, কারণ ওটা সবার আগে, তারপরে তুমি আমাকে অন্য সময় দেখো, তুমি অন্য কোনো কারণের ভিডিও অন্য সময় দেখো,
আর পড়াশোনাটা সবার আগে। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।